আমি লাভলি খাতুন আপনাদের মাধ্যমে জানাতেছি যে গত 12/4/2025 তারিখ আমার এলাকার কয়েক শত দুর্বৃত্তরা রাত 10টায় আমার বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে। আমি 999-এর মাধ্যমে মধুখালী থানাকে অবহিত করলে ডিউটিরত অফিসার আমার সশরীরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আনুমানিক রাত 12:30টার দিকে সরজমিনে গিয়ে দুইজন আসামিকে আনুমানিক ওই রাত 1:30টার দিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এতে ক্ষিপ্ত আসামিগণ অবশিষ্ট মালামাল লুটপাট শেষে প্রমাণ মুছতে ও আমাদেরকে দখল থেকে উচ্ছেদের উদ্দেশ্যে রাত 3টার দিকে আসামিরা আমার বসত বাড়িতে অগ্নিসংযোগ করে বসত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেয়। এই সময় বসতের ছাপড়া ঘর সহ পাকা গোয়াল সহ বসতঘর পুড়িয়ে ফেলে ও ভেঙে ফেলে আরও দুটো নতুন টিনের ছাপড়া ঘর। এতে বিদেশি লাল কুকুর সহ সব কিছু পুড়ে যায়। পুরা লুটপাট ভাঙচুর প্রায় 50,000 টাকার মালামালের ক্ষতি করে। আমার অভিযোগের ভিত্তিতে পরের দিন স্থানীয় মেম্বার আলী শেখ, গুলাম খন্দকার, কামরুল খন্দকার সহ 21 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200-250 জনের বিরুদ্ধে আমি মামলা করি। দুঃখের বিষয়ে মামলার 1 মাস অতিবাহিত হলেও মধুখালী থানা পুলিশ পরবর্তীতে একজনকেও গ্রেপ্তার করেননি। অসহায় আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, অতি দ্রুত সকল আসামিদের গ্রেপ্তার ও আমার বসত বাড়ি থেকে লুট করে নেওয়া জমির মূল দলিলপত্র, ফ্রিজিয়ান গরু, নগদ 3.5 লক্ষ টাকা ও 8 ভরির সোনালঙ্কার, বাড়ি তৈরির রড, সিমেন্ট, হাঁস মুরগি, ভেড়া, টার্কি মুরগি, ফ্রিজ, ল্যাপটপ, টিভি সহ সকল মূল্যবান অন্যান্য আসবাবপত্র উদ্ধারের জন্য অনুরোধ করছি। আপনাদের মাধ্যমে আরও জানাচ্ছি যে উল্লেখিত আসামি সহ 50-এর অধিক আসামিগণ ওয়ারিশ সূত্রে আমার নানা মৃত নুরুল হক ফকির খন্দকারের জমি জবরদখল করে আছে। 72 পরবর্তী সময়ে এদের পূর্বপুরুষগণ আমার নানাকে জমির সালিশে ডেকে ষড়যন্ত্রমূলক হত্যা করে। উল্লেখিত আসামিরা বিশেষ করে গুলাম খন্দকার, কামরুল খন্দকার, আলী শেখ, আওয়াল ওরফে ভোটম, সালাম ওরফে সাইলো, মিঠু মোল্লা, ওদু মোল্লা, রফিক মিথা, হান্নান মোল্লা, কারি মোল্লা, ফাতেমা ওরফে ফাহিমা বেগম, খলিল খন্দকার, বাইল ওরফে মুন্নু, কারি মোল্লা সহ সকল আসামিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে ধর্ষণের চেষ্টা, মিথ্যা মামলা, বিভিন্ন মানহানি, অপপ্রচার, বিভিন্ন হুমকি ও আমাদেরকে অপহরণের প্রাণনাশের চেষ্টা করে যাচ্ছে আমার সপরিবারে। বিদেশি ব্যক্তিকে আমি বিয়ে করাতে ধর্মীয় নির্যাতন, একঘরে করে রাখা, শারীরিকভাবে নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন ন্যায় নির্যাতন ইনারা করে আসছেন দীর্ঘদিন যাবত। আমার ন্যায় বিচারের সাথে আপনাদের গ্রেপ্তারকৃত মালামাল উদ্ধার এবং গ্রেপ্তার করা আসামিদেরকে বিষয়টি আপনাদের ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া প্রকাশ করতে বিশেষ আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আমি এই মুহূর্তে সপরিবারে অসহায় অবস্থায় আছি। আমি প্রশাসনের কাছে গেলেও আমার সত্য তাদেরকে বলার আগেই তাদের ভুয়া ভিডিও তৈরি করা ভিডিওগুলো দেখাই দিচ্ছে। আমি তাদেরকে বলতেও পারছি না, আমার কথাও শুনছে না, বা আমি ন্যায় বিচার পাচ্ছি না। আমার সত্যটা চাপা পড়ে যাচ্ছে। আর যেমনটি আমার নানার ক্ষেত্রে হয়েছিল, আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। লুটপাট, উচ্ছেদের পিছনে যে এই কাহিনীগুলো কেউ জানতে পারছে না। জমির পিছনে যে আমার সাথে নির্যাতন হচ্ছে সেটা জানা হচ্ছে না। তাই আপনাদের দ্বারা আমি আসছি অসহায় অবস্থায় আপনাদের কাছে আমার ন্যায় বিচারের একমাত্র দাবি করছি। আমার সব কিছু উদ্ধারপূর্বক আমি ন্যায় বিচার দাবি করছি। এটাই, আমরা এখন অসহায়, আমাদের থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা বেশি বেশি এখানে সেখানে অসহায় অবস্থায় অবস্থান করছি। আমাদের এখন কোনো নিরাপত্তা নাই। এই জন্য আমি আসামিদের ধরার জন্য বিনীত অনুরোধ করছি এবং রাষ্ট্রীয়ভাবে সহায়তা অনুরোধ করছি। থ্যাংক ইউ।